হাই, আমি সোমেন। আপনারা দেখছেন রাইজিং সান ইন্ডো ফার্ম ইউটিউব চ্যানেল। তো আমাদের খামারে যে কয়লা মুরগি ছিল, যেগুলো অনেক দিন শরীর খারাপ ছিল এবং যেগুলো ঠিকঠাক ওয়েট আসেনি, আজকে তাদের 49 দিন বা 50 দিন বয়স হয়ে গেছে। আজকে রবিবার। তো আজকে সব কয়লা মুরগিগুলো বেছে দিয়েছি। আগের বার যার কাছে বেচেছিলাম তার কাছেই বেছে দিয়েছি। প্রায় 50 পিস নিয়ে গেছে। তো দেখাচ্ছি আপনাদের আরও মুরগিগুলো দেখাচ্ছি, এখনও কিছু আছে এবং বাকিগুলো বেছে দিয়েছি। কিন্তু তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন কয়লা মুরগিগুলো, এই যে আর প্রায় 32 পিস মতন আছে। বাকি 50 পিস নিয়ে গেছে আজকে এবং 20 পিস মতো তো মারা গেছে, জানিনি। পুরোপুরি 20 পিস মরেনি, তাও কাছাকাছি মরেছে, প্রায় 17-18 পিস মরে গেছে। তো আজকে প্রায় বেচেছি 100 কিলো। 50 পিস 100 কিলো হয়েছে। তো প্রায় গড় 2 কিলো এসেছে। মোরগ মুরগি মিলিয়ে, সব মিলিয়ে প্রায় 100 কিলো পুরোপুরি হয়েছে। 50 পিস 50 পিস মালে আজকে 120। অর্থাৎ আমাদের তো এখানে এখনও একই দাম, আগের চ্যানেলে যা বেচেছি এবারও সেই একই দাম, 150 টাকা করে। তো 15,000 টাকা উঠেছে। তো দেখাবো আপনাদের কেমন কী খরচা হচ্ছে, সবই আপনাদের দেখাবো। তো এগুলো সব বেচা হয়ে যাক। এবং এখনও প্রায় 1.5 বস্তা খাবার রয়েছে, অর্থাৎ প্রায় এখনও 80 কেজি বা 70 কেজি কাছাকাছি খাবার আছে। 70 কেজি মতন খাবার আছে। তো এই খাবারগুলো শেষ করাবে, প্রায় এখনও 15 দিন যাবে। এই মুরগি যা আছে এখনও 10-15 দিন চলে যাবে আরামসে। তো ততদিন এদের প্রায় ঠিকঠাক যদি সুস্থ থাকে, তো এগুলো যদি ওয়েট নিয়ে আসতে পারি, তো এখনও ভালো কিছু টাকা বিক্রি হয়ে যাবে, যেহেতু এখনও 30 পিস আছে। তো এগুলো যদি ঠিকঠাক সুস্থ করে ভালো মতন বেচতে পারি, তো ভালো একটা টাকা আবার চলে আসবে। তারপরে আপনাদের দেখাবো যে কত কী লস হলো, লাভ তো হবে না এবার, আপনি শিওর। তো যাই হোক, যে কটা টাকা উঠবে সেটা আপনাদের দেখাবো। তো এই যে মুরগিগুলো, তো ঠিকঠাক ওয়েট আনার চেষ্টা করবো এখন যদি পারি। তো এগুলো 2.5-3 কিলো করে ওয়েট আনার চেষ্টা করবো 10-15 দিনের মধ্যে। এখন যেহেতু এদের ওয়েট আছে প্রায় গড় গড় একটা যে ছোটো ছোটো আছে, ওগুলো মুরগি আছে, যেহেতু মুরগি বেশি আছে, তো তাও ওখানে 1800-1900 করে ওয়েট আছে। তো এখনও প্রায় 10-15 দিন টাইম আছে। যা ম্যাশ আছে, ভালো ম্যাশ, আমাদের যে ম্যাশটা খাই জানেন তো আপনারা, দামি ম্যাশ। এবং ঠিকঠাক চিকিৎসা করে বা ওষুধ দিয়ে সব মুরগি সুস্থ করে আশা করি ঠিকঠাক ওয়েট আনতে পারবো। তো এখন যেহেতু কমে গেছে, তো খাবারের জায়গা বেশি আছে, টেনশন নেই। তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো যে কটা আছে। তো অবশ্যই আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই কিছু শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যেন আমাদের খুব তাড়াতাড়ি যেন আমাদের 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যায়। আমাদের 1000 হয়ে গেছে, তো আবার 1000 যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন মুরগিগুলো। তো আপডেট দেওয়ার জন্য আজকে বললাম, যেহেতু আজকে 49 দিন, 49-50 দিন ধরতে পারেন, তো 50 দিন বয়স হয়ে গেছে। তো 50 দিন এবার প্রায় 2 কিলো করে ওয়েট এসেছে। শরীর খারাপ হয়েছিল, নয় আরও ভালো ওয়েট আসতো এবং ভালো টাকা লাভ করা যেত মুরগি যদি না মরতো, তখন দেখাতাম। তো মরে এবার অনেক টাকাই লস হয়ে গেল। তো কোনো ব্যাপার না, সামনের বার আবার ঠিক করে চালান তুলবো। তো সামনের বার আপনাদের দেখাবো। এবং আমাদের যে দেশি মুরগি রয়েছে, ওগুলো যেই পরিমাণে ডিম দিচ্ছে, কিছুদিন পরে ডিমও ফুটাবো, ডিম থেকে বাচ্চা ফুটাবো, সে বাচ্চাও সেল করব। ডিম তো সেল করছি, বাচ্চাও সেল করব। তো এই যে, তো যার 60-65 দিন মতন বয়স হবে এদের, এখনও যা ম্যাশ আছে 10-15 দিন যাবে। যেহেতু 30টা মুরগি, 70 কিলো মতন ম্যাশ আছে, ম্যাশ 70 কিলো মতো আছে। তো ভালো কোয়ালিটির ম্যাশ আছে। তো এগুলো যদি ঠিকঠাক খাইয়ে বাড়াতে পারি, তো এখান থেকে কিছু টাকা চলে আসলে লসটা একটু কম হবে। আজকে যেহেতু বললাম 150 কিলো, 150 টাকা করে 100 কিলো হয়েছে। 50 পিস 100 কিলো হয়েছে, 150 টাকা করে বেচেছি। তো 15,000 টাকা এসেছে। বাকি এখনও হিসেব করতে হবে এবং কত কী খরচা হলো সব নিয়ে আপনাদের একটা ভিডিও দেবো। এগুলো সব বেচা হয়ে যাক, তারপরে আপনাদের নিশ্চয়ই একটা ভিডিও দেবো। আপনারা যেহেতু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন মুরগি ব্যবসা দেখার জন্য কেমন কী লাভ হয়, তো আমি আবার অবশ্যই আপনাদের বলবো। তো এখন খামারের অবস্থা এই। তো আজকে নিয়ে গেছে সকালে, এখন আমি রাত্রেবেলায় ভিডিও করছি। তো সকালে নিয়ে গেছে। আগের বার যে মুরগি নিয়েছিল আপনারা তো জানেন, তাকে আবার মুরগি দিয়েছি, সেই নিয়ে যাচ্ছে।
তো আজকে আপডেটের ভিডিওটা এই পর্যন্তই। তো দেখিয়ে দিলাম আপনাদের কয়লার মুরগির অবস্থা বা খামারের কী এখন অবস্থা। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমার পাশে থাকবেন এবং চ্যানেল নতুন থাকলে চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে যাবেন।